1863 সালের 12ই জানুয়ারি কলকাতার এক বাঙালি হিন্দু পরিবারে স্বামী বিবেকানন্দের জন্ম হয়। তিনি আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ অনুভব করতেন ছোটবেলা থেকেই। রামকৃষ্ণ পরমহংস ছিলেন তার আধ্যাত্মিক গুরু। তার কাছেই বিবেকানন্দ শিখেছিলেন সকল জীবের মধ্যেই ঈশ্বর বাস করে, অতএব জীবের সেবা করা মানেই ঈশ্বরের সেবা করা। বিবেকানন্দ বক্তৃতায় এতটাই পারদর্শী ছিলেন যে তার কথা সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেন। বিবেকানন্দের বলে যাওয়া কথাগুলো আজও মানব সমাজকে অনুপ্রাণিত করে চলেছে। স্বামী বিবেকানন্দের সেরা 50টা বাণী আমাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। যা পারো নিজে করে যাও, কারোর ওপর আশা বা ভরসা কোনোটাই করো না। ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান। নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না। মস্তিষ্ককে উচ্চমানের চিন্তা ভাবনা দিয়ে পূর্ণ করো। দিবারাত্র এগুলিকে তোমার সামনে রেখে চলো, এগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে। সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে। উঁচুতে উঠতে হলে তোমার ভিতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও, কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয়। কাজ করো নির্ভীকভাবে, এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে। শুধু বড় লোক হইও না, বড় মানুষ হও। যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয়, সে কখনোই স্বাধীনতা পাইবার যোগ্য নহে। দাসেরা শক্তি চায়, অপরকে দাস বানিয়ে রাখার জন্য না। ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। ইচ্ছা শক্তি জগৎকে পরিচালনা করে থাকে। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয়নি। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। যখন আমাদের মতো অহংকার থাকে না, তখনই আমরা সবথেকে ভালো কাজ করতে পারি, অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি। মনের মতন কাজ পেলে অতি মূর্খ করতে পারে। যে সকল কাজকেই মনের মতন করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। আমরা স্ত্রীলোককে নীচ, অধম, মহাহেয়, অপবিত্র বলি। তার ফল আমরা পশু, দাস, উদ্যমহীন, দরিদ্র। পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম। যেরকম বীজ আমরা বুনি সেই রকমই ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরি করি। তার জন্য কাউকে দোষারোপ করার কিচ্ছু নেই, কাউকে প্রশংসা করারও কিচ্ছু নেই। জগতে এখন একান্ত প্রয়োজন হলো চরিত্র। জগৎ এখন তাদের চায় যাদের জীবন প্রেমদীপ্ত ও স্বার্থশূন্য। এদেশের যত আইন কানুন, যত ভালোবাসা, যত স্মৃতি, সমস্ত মেয়েদের দাবিয়ে রাখার জন্য হয়েছে। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো
সংক্ষেপে, যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না। যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। পুরুষরা মেয়েদের ভাগ্য গঠনের ভার গ্রহণ করাতেই নারী জাতির যত কিছু অনিষ্ট হয়েছে। পিছনে তাকিও না, শুধু সামনের দিকে তাকাও। অসীম শক্তি, অসীম উদ্যম, অসীম সাহস এবং অসীম ধৈর্য, এরা একাই পারে মহান কোনো কর্ম সম্পন্ন করতে। শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ। একদিনে বা এক বছরে সফলতার আশা করো না। সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। ভারতের জননী আদর্শ নারী, মাতৃভাবী আদর্শ শেষ কথা। যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। যখন তুমি ব্যস্ত থাকো তখন সব কিছুই সহজ বলে মনে হয়, কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না। নারীদের পাশ্চাত্য জ্ঞান ও বিজ্ঞান যেমন শেখাতে হবে, তেমনি জাগাতে হবে ভারতীয় আদর্শ ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা। কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে। তুমি সব কিছুই করতে পারো। একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও। মনের শক্তি সূর্যের কিরণের মতন। যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। জগতের কল্যাণ স্ত্রী জাতির অভ্যুদয় না হলে সম্ভাবনা নেই। জগতে মায়ের স্থান সকলের উপরে, কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতা শিক্ষা প্রয়োগ করা হয়। যে মানুষ বলে তার আর শেখার কিছু নেই, সে আসলেই মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। জগতে যদি কিছু পাপ থাকে তবে দুর্বলতায় সেই পাপ। সকল প্রকার দুর্বলতা ত্যাগ করো। দুর্বলতায় মৃত্যু, দুর্বলতায় পাপ। মেয়েদের উন্নতি করতে পারো, তবে আশা আছে, নইলে পশু জন্ম খুঁজবে না। আমরা যেন নাম যশ ও প্রভুত্ব স্পৃহা বিসর্জন দিয়া কর্মে ব্রতী হই। আমরা যেন কাম ক্রোধ ও লোভের বন্ধনে হইতে মুক্ত হই। তাহা হইলেই আমরা সত্য বস্তু লাভ করিব। মানুষের সেবা করা হচ্ছে ঈশ্বরের সেবা করা। জীবন ও মৃত্যু হচ্ছে একটা ব্যাপারেই বিভিন্ন নাম, একটা টাকার এপিঠ আর ওপিঠ, উভয়ই মায়া। এই অবস্থাটাকে পরিষ্কার করে বোঝাবার জো নেই। একসময় বাঁচবার চেষ্টা হচ্ছে, আবার মুহূর্তেই বিনাশ বা মৃত্যুর চেষ্টা। আমাদের দেশের মেয়েরা তেমন শিক্ষিত নয় বটে, কিন্তু তারা অনেক বেশি পবিত্র। সেই নারীও ধন্য যার চোখে পুরুষ ভগবানের পিতৃভাবের প্রতীক। যতক্ষণ পর্যন্ত আমাদের দেশের একটি কুকুরও ক্ষুধার্ত, আমার সমগ্র ধর্মকে একে খাওয়াতে হবে এবং সেবা করতে হবে। তা না করে অন্য যাই করা হোক না কেন তা সবই অধার্মিক।
ধর্ম হচ্ছে মানুষের মধ্যে ইতোমধ্যে থাকা দেবত্বের প্রকাশ। আমরা যা এবং ভবিষ্যতে আমরা যা হব তার জন্য আমরাই দায়ী। আমাদের নিজেদের মধ্যে শক্তি আছে আমাদের নিজেদের তৈরি করার জন্য। আমরা এখন যা হয়েছি তা আমাদের অতীতের কর্মের ফল। আমরা ভবিষ্যতে যা হব তা আমাদের বর্তমানের কাজের ফল হবে। সুতরাং আমাদের জানতে হবে কিভাবে আমরা আমাদের কাজগুলো করব। কাপুরুষরাই পাপ কাজ করে, মিথ্যা কথা বলে, বীর কখনো পাপ করে না। হে বীর হৃদয়ে যুবকবৃন্দ এগিয়ে যাও, লক্ষ লক্ষ মানুষ ক্রমশ ডুবছে, তাদের উদ্ধার করো। মৃত্যু না হওয়া পর্যন্ত এটাই তোমাদের মূল মন্ত্র।